Dear viewers, Namaskar. Dear viewers, today the placement of my video will be based on the placement results of Jupiter in the fifth house in the horoscope of the any natives of the 12 zodiac signs. সুদর্শন আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করলে কি কি ফল হতে পারে সে সঙ্গে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। First I have to analyze about the nature of the Jupiter. Jupiter কি? Jupiter is what kind of planet is it? বৃহস্পতি কি ধরনের কারক গ্রহ? Jupiter is most benevolent and auspicious planet. বৃহস্পতি হল অত্যন্ত স্বর্গীয় নৈসর্গিক শুভকারক গ্রহ। Jupiter is the planet of divine grace. বৃহস্পতি হল স্বর্গীয় আশীর্বাদের কারক গ্রহ। Jupiter is the planet of expansion. জীবনের সম্প্রসারণ বা বৃদ্ধির কারক গ্রহ। Jupiter is the planet of wealth and abundance of wealth. বৃহস্পতি হল ধন সম্পদ বৃদ্ধির কারক গ্রহ। Jupiter is the planet of wisdom. বৃহস্পতি হল জ্ঞানের কারক গ্রহ। Above all, Jupiter is the planet of ethics, নীতি নৈতিকতার কারক গ্রহ। Jupiter is the planet of spirituality, আধ্যাত্মিকতার কারক গ্রহ। কাজে বৃহস্পতির মতো মোস্ট বেনিফোলেন্ট এবং অসপিশাস একটি গ্রহ যদি কোন জাতকের জন্মছকে পঞ্চম ভাবে অবস্থান করে, পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করি? হোয়াট উই জাস্ট ফ্রম দ্য ফিফথ হাউস। পঞ্চম ভাব থেকে আমরা সন্তান সন্ততি, চিলড্রেন এবং প্রাথমিক শিক্ষা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এগুলো পূর্বজন্মের পারদ্ধ, এগুলো আমরা বিচার করি পঞ্চম ভাব থেকে। জুপিটার ইজ দ্য স্পিরিচুয়াল গুরু অফ দ্য ওয়ার্ল্ড। বৃহস্পতি হল এই জগৎ সংসারের মধ্যে আধ্যাত্মিক গুরু। ইট ইজ গ্র্যান্ড, ম্যাগনিফিসেন্ট, অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড রয়্যাল। দ্য প্ল্যানেট জুপিটার ইজ এ বেনিফিক প্ল্যানেট, বেনিভোলেন্ট প্ল্যানেট। এই কথাটা আমি আগেই বলেছি। বৃহস্পতি হল অত্যন্ত শুভকারক গ্রহ, হুইচ ইজ এক্সপান্সিভ and can enrich the lives and the ways of natives in a big way. এই বৃহস্পতি কোন জাতক বা জাতিকাদের জীবনের ধরনকে, জীবনের পথকে বিশাল বিস্তৃতি এনে দেয়। সো বিইং এ নোবেল অ্যান্ড স্পিরিচুয়াল প্ল্যানেট, এরকম একটা মহৎ এবং আধ্যাত্মিক গ্রহ, ইট ক্যান বুস্ট দ্য প্রসপেক্টস অফ দ্য ফিফথ হাউস। পঞ্চম ভাবকে কিন্তু বুস্ট আপ করবে। And the fifth house represents some very significant areas of life like creative, self-expression, pleasure, entertainment, hobbies, love relationships, children, fun and enjoyment and so on. আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে পঞ্চম ভাব থেকে আমরা অনেক কিছু বিচার করি। সৃজনশীলতা, সেলফ এক্সপ্রেশন, আপনার নিজের কোনো অভিব্যক্তি প্রকাশ, প্লেজার আনন্দ, এন্টারটেনমেন্ট বিনোদন, হবিস শখ, লাভ রিলেশনশিপ প্রেমজ সম্পর্ক, চিলড্রেন সন্তান সন্ততি, এগুলো আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। দ্য এরিয়াস অ্যাফেক্টেড ডিউ টু জুপিটার ইন দ্য ফিফথ হাউস। পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে: লাভ লাইফ অ্যান্ড রোমান্স, প্রেমজ জীবন বা প্রেম ভালোবাসা। নাম্বার 2, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, ধন সম্পদ এবং ভূসম্পত্তি। নাম্বার 3, অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক অ্যান্ড স্পেকুলেশন, কোন ঝুঁকি নেওয়ার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড টুয়ার্ডস চিলড্রেন, সন্তান সন্ততির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। দ্য নেটিভস উইথ জুপিটার ইন দেয়ার ফিফথ হাউস, পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান আর জেনারাস, প্লেফুল অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড স্পেশালি উইথ চিলড্রেন। পঞ্চম ভাবে কারো জন্মছকে কোনো জাতক বা জাতিকার পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করে থাকলে সেই জাতক বা জাতিকা সন্তান সন্ততির প্রতি অত্যন্ত উষ্ণভাবাপন্ন হয়, সন্তান সন্ততির সাথে ক্রীড়ামোদী হয় এবং অত্যন্ত উদার হয়। সন্তান সন্ততি যা চায় তা তাৎক্ষণিকভাবে পূরণ করে। এতে সবসময় চিন্তা চেতনা থাকে ছেলে মেয়ের মুখের হাসি কিভাবে ফুটানো যায়। স্পেশালি উইথ চিলড্রেন অ্যান্ড ইন দ্য রোমান্টিক রিলেশনশিপ, প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে তারা কারোর সাথে প্রেম করলে প্রেমিক বা প্রেমিকাকে খুশি করার জন্য তারা জীবনে হেন কিছু নয়, তারা তা করতে বাধ্য, তারা তা করে। এবং সন্তান সন্ততির জন্য
সন্তান সন্ততির মুখের হাসির জন্য। দে উইল বি মোর ইনটু ক্রিয়েটিভ এরিয়াস, তারা সৃজনশীল ক্ষেত্রের মধ্যে অত্যন্ত বেশি এফেক্টিভ হয়। এন্টারটেনমেন্ট, বিনোদন, চিলড্রেন অ্যান্ড রিক্রিয়েশন। দে আর হাইলি ট্যালেন্টেড ইন টিচিং, তারা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকতা পেশা বেছে নিলে তারা অত্যন্ত প্রতিভাবান শিক্ষক হন। শোয়িং প্যাশনস অ্যান্ড লাভ ফর দ্য লার্নিং প্রসেস, একজন ছাত্রকে শিক্ষাদানের পদ্ধতির মধ্যে তারা যথেষ্ট পরিমাণ ধৈর্য সহ্য তারা এবং আন্তরিকতা দিয়ে হাসি মুখে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতে তারা প্রস্তুত থাকে। আমরা অনেক টিচারকে দেখি না, পড়া কোনো ছাত্র পড়া দিতে না পারলে বা পড়া না পারলে অল্পতে মেজাজ চড়ে যায়, দুমদাম মারধর শুরু করে। কিন্তু পঞ্চম ভাবে যাদের বৃহস্পতি অবস্থান করে তারা যে শিক্ষক হন, তাদের ছাত্রের কোন একটা পড়া পাঠ যতক্ষণ পর্যন্ত তারা এটা হৃদয়ঙ্গম করতে পারছে না, তার জন্য তারা অত্যন্ত প্লেফুলি, অত্যন্ত ক্রীড়াচ্ছলে, আনন্দোচ্ছলে একটা ছাত্রকে পাঠগুলো শিক্ষাদান তারা করে থাকে। When Jupiter is placed in the 5th house, it enables the natives to form love bonds. পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করলে সেই জাতক বা জাতিকা জীবনে কোনো প্রেমের সম্পর্কে জড়াবে, which may sometimes originated from similar interest relating to religion and philosophy. কিছু ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির কারণে this love attachment will help the natives in a big way. এই প্রেমের সম্পর্ক তাদের অনেক উন্নতি আসবে। Jupiter in the 5th house also points to benefits from a speculative business, investment, and provided the natives use their judgment and intuition wisely. তাদের আসক্তি কিন্তু অত্যন্ত বেশি হয়, তারা স্পেকুলেশন ব্যবসার সাথে জড়িত হলে তারা অত্যন্ত জীবনে উন্নতি লাভ করে। However, the natives should try to maintain their balance, কিন্তু তাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। Excessive gambling and speculation should be avoided. কোন জুয়া সাপটা, পঞ্চমভাব থেকে আমরা জুয়া বিচার করি, জুয়া খেলা বিচার করি, অত্যন্ত জুয়া আসক্ত হওয়া বা স্পেকুলেশন এই সমস্ত থেকে অতিরিক্ত পরিমাণ জড়িয়ে না পড়ার জন্য সতর্ক করা যাচ্ছে। The presence of Jupiter in the 5th house may sometimes cause childbirth issues. পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে আবার অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়। The natives of Jupiter in the 5th house may want to pass on their wisdom to others. পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে সেই জাতক জাতিকা জ্ঞান দান করে সারাটা সময় তারা অতিবাহিত করে, স্পেশালি চিলড্রেন, বিশেষ করে ছেলে মেয়েদের প্রতি। These natives develop a lot of attachment with the children and get a number of opportunities to impart knowledge as well. তারা সন্তান সন্ততির সাথে বেশি সময় ব্যয় করে এবং সন্তান সন্ততিকে জ্ঞান দান করতে তারা যথেষ্ট সুযোগ পায়। টিচিং ইনডিড ইজ কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট প্রফেশন ফর দিস নেটিভস। পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে সাধারণত সেই জাতক জাতিকা থেকে শিক্ষকতা পেশা বেছে নেওয়া উচিত। তারা শিক্ষকতা পেশায় যথেষ্ট সফলতা লাভ করবে, একজন স্বনামধন্য একজন শিক্ষক হতে পারেন। As it becomes a way of self-expression, besides children becomes a source of pleasure for the natives of Jupiter in the 5th house in one way or the other. একথা বা অন্য কথা যেভাবে বলুন না কেন, ছোট ছেলে মেয়ে হলো তাদের, শিশু হলো তাদের আনন্দের বিষয়। তারা সবসময় ছোট শিশু নিয়ে তারা সবসময় সময় কাটাতে বেশি পছন্দ করে। This planetary position mainly indicates that the natives are more likely to have male offspring. When Jupiter is retrograded, the person sometimes overrates their abilities. বৃহস্পতি যখন গোচরের সময়ের মধ্যে যদি বক্রি হয়, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু আবার নেগেটিভ ভাবে কিন্তু প্রভাবান্বিত হতে পারে। তো আমি তো অনেক কিছু বলেছি, সুন্দর অনেক কিছু বলেছি। তো বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করলেই যথেষ্ট নয়, বৃহস্পতি কোন ভাবে অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটা বিচার করে দেখতে হবে। বৃহস্পতি যদি তার কোন মিত্র ভাবাপন্ন, বন্ধু ভাবাপন্ন
গ্রহের মধ্যে বসে থাকে, তাহলে ধরে নিতে পারবো, ধরে নেওয়া যাবে জুপিটার ইজ স্ট্রংলি পজিশনড। বৃহস্পতি সুন্দরভাবে অবস্থান করে আছে। আর যদি বৃহস্পতি কোনো তার বিপরীতধর্মী বা শত্রু বা অপন্ন গৃহে অবস্থান করে থাকে, বা বৃহস্পতির উপর যদি অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেট অশুভ গ্রহের দৃষ্টি থাকে, বা বৃহস্পতি যদি জন্মকালীন সময় কোনো অশুভ কোনো নক্ষত্রে অবস্থান করে থাকে, তাহলে ধরে নিতে হবে বৃহস্পতি জুপিটার ইজ অ্যাফ্লিক্টেড, বৃহস্পতি পীড়িত। তো বৃহস্পতি পীড়িত হলে বৃহস্পতি যেমন যেখানে চোখে সম্প্রসারণ বা বৃদ্ধি ঘটায়, ভালো শুভ জিনিসের যেমন বৃদ্ধি ঘটায়, তেমনি আবার কিন্তু অশুভ জিনিসের কিন্তু বৃদ্ধি ঘটানোর প্রধান কারক গ্রহ হলো কিন্তু বৃহস্পতি। এই কথাটি কিন্তু ভুলে যাওয়া চলবে না। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে ছোট্ট একটা কথা থেকে কিলাকিলি মারামারি করতে করতে মানুষ কোন পর্যন্ত হয়ে যেতে পারে। বিষয়টা হলো ছোট্ট একটা কথা কাটাকাটি, ছোট্ট একটা কথা কাটাকাটি থেকে একটা রীতিমতো মানুষ খুন হয়ে যাওয়া, এই ঘটনাটা ঘটে একমাত্র বৃহস্পতির কারণে। যারা ধরে নেন, আমি যদি এই ধরনের একটা ঘটনা যদি আমি অ্যানালাইসিস করতে যাই অ্যাস্ট্রোলজিক্যালি, দেখা যাবে যেদিন কথা কাটাকাটি হয়েছিল যে দুইজন ব্যক্তির মাঝে, সেদিন কোনো না কোনো ভাবে বৃহস্পতির কোনো কানেকশন ছিল, হয় নক্ষত্রগতভাবে বা অন্য কোনো কারণে, বা বৃহস্পতির কোনো দশা অন্তর্দশার কারণে। যে ব্যক্তিটি খুন হয়েছেন সেই ব্যক্তিটির হয়তো সেদিন কোনো বৃহস্পতির নক্ষত্র ছিল নবতারা চক্র অনুসারে, অথবা সেই ব্যক্তিটার কোনো জন্মচক্রের মধ্যে বৃহস্পতি অ্যাফ্লিক্টেড অবস্থায় ছিল, পীড়িত অবস্থায় ছিল, এবং সেদিন কাকতালীয়ভাবে বৃহস্পতির নক্ষত্র যখন ছিল, এবং চন্দ্র সাধারণত কোনো যোগকে অ্যাক্টিভ করে, চন্দ্র ঘুরতে ঘুরতে যখন সেই বৃহস্পতির নক্ষত্রে এসেছে, তখন বৃহস্পতির অশুভত্বটা ইন্টেন্সিফাইড করে ফেলেছে। কাজে এই সামান্য একটা কথা কাটাকাটি থেকে একজন ব্যক্তি খুন হয়ে গেছে, এটাও কিন্তু বৃহস্পতির কারণ। কাজে বৃহস্পতির শুভত্ব বিচার করলে হবে না, বৃহস্পতির পিঠে আবার কিছু অশুভত্ব আছে, সেটাও বিচার করে দেখা লাগবে। তা আপনার আমি কথাগুলো বলছি আপনাদেরকে ভয় পাওয়ার জন্য নয়। আপনার জন্মচক্রের মধ্যে যদি বৃহস্পতি যদি শুভভাবে ওয়েল পজিশন থাকে, আপনার জীবনে প্রাচুর্যতা আসবে। আপনাকে জীবনে আর দুইবার পেছনে ফিরে তাকাতে হবে না, জীবনে আপনি অনেক দূর এগোবেন। আপনার সুখ শান্তি, টাকা পয়সা, মান সম্মান কোনো কিছুর কমতি ঘটবে না। আর যদি বৃহস্পতি অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, তাহলে আপনার জীবনে দুর্ভোগেরও অভাব হবে না। কাজে আপনাদের জন্মচক্রটাকে বৃহস্পতি জন্মকালীন সময় কি পজিশনে ছিল, সেটা কোনো ওয়াইজ কাউন্সিলরকে দিয়ে, ওয়াইজ অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করিয়ে দেবেন, কোনো বিশেষজ্ঞ কোনো জ্যোতিষীকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। নমস্কার।